হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে প্রথম সিমটমস কালেকশন করার পরে ইভ্যালুয়েশনটা খুব গুরুত্বপূর্ণ। যত ভালো ইভ্যালুয়েশন করব আমরা, সেই অনুযায়ী মেডিসিন সিলেকশন হয়। এবার ফার্স্ট টাইম মেডিসিন নেওয়ার পর যখন ভিজিট করেন নেক্সট টাইম পেশেন্ট, তখন তিনটে জিনিস আমরা সাধারণত পাই। প্রথম ক্ষেত্রে হয়তো পেশেন্ট সত্যিই ভালো আছে, পেশেন্ট তার অবস্থাটা, সিচুয়েশনটা ঠিকভাবে ডাক্তারকে বোঝাতে পারলো, ডাক্তার সেই অনুযায়ী তার নেক্সট প্রেসক্রিপশন কী হবে সেটা ডাক্তার প্রেসক্রাইব করলো। কিন্তু বাকি দুটো ক্ষেত্রে অসুবিধে হয়, যেখানে হয়তো পেশেন্ট ভালো নেই কিন্তু পেশেন্ট বলছে আমি ভালো আছি। কেন না, ডাক্তারবাবুর নাম শুনেছি এত, তাহলে ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, এখন নিশ্চয়ই কিছু না কিছু আমার উপকার হয়েছে, আমি হয়তো বুঝতে পারছি না। এক্ষেত্রে কিন্তু ডাক্তার মিসগাইডেড হন। আবার ঠিক উল্টোভাবে পেশেন্ট হয়তো ভালো আছে কিন্তু ডাক্তারকে বলছে না ডাক্তারবাবু আমি ভালো নেই, আমার এই কষ্ট ওই কষ্ট, সে কিন্তু সাপ্রেস করে যাচ্ছে সেখানে। কারণ সে মনে করে ডাক্তারকে যদি আমি আরেকটু বলি, প্রেশার দিই, তাহলে ডাক্তারবাবু হয়তো আমাকে আরো ভালো ওষুধ দেবেন। এই দুটো ক্ষেত্রেই কিন্তু কিন্তু খুব গন্ডগোলের। সেখানে ডাক্তারের ডিউটি পেশেন্টের কাছ থেকে প্রপার সিমটমসটা ঠিকভাবে কালেক্ট করে তার মেডিসিন সিলেকশন করা। পেশেন্টদেরও এই একই পরামর্শ দিই আমরা, আপনারা যেটা বলবেন, আপনারা কতটা ভালো আছেন সেটা পার্সেন্টেজ হিসেবে বলার চেষ্টা করুন, তাহলে কিন্তু মেডিসিন সিলেকশনটা প্রপারলি হয়। ধন্যবাদ।